সমস্ত দলের মুসলমানদের পক্ষ থেকে আমাদের 4 কর্মসূচি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত নামাজকে বাস্তবায়ন করা। নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ যদি ঠিক হয়, কোনো আর্মি লাগবে না, কোনো বিডিআর লাগবে না, কোনো ফোর্স লাগবে না, এমনিভাবেই সমাজ ঠিক হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা রান্নাঘর থেকে নিয়ে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি থেকে নিয়ে সমস্ত জায়গায় সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা। আজকে বাংলাদেশে 33 লক্ষ মুসলমান, 33 লক্ষ যুবক এসএসসি পরীক্ষায় পাশ করছে, কিন্তু 33 জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। শুধু সরকারিভাবে এই ঘোষণা না থাকার কারণে প্রত্যেকটা সাবজেক্টে 100 করে মার্ক পাওয়া যায়, কিন্তু কোরআন শিক্ষা সাবজেক্টে 100 মার্ক পাওয়া যায় না। কোরআন শিক্ষা সাবজেক্টকে অপশনাল সাবজেক্ট হিসেবে রেখেছে। আমাদের দাবি প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কোরআন শিক্ষাকে 100 মার্ক করে এটাকে বাধ্যতামূলক করা। মাস্টার্স পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা যখন স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে, ওই মানুষটার নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, জিকির ঠিক হবে, সমস্ত কর্মসূচি তার ঠিক হবে। এই জন্য আমাদের দাবি কোরআন শিক্ষাকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে তওবা। হাফিজ হুজুরের স্লোগান দিয়ে গেছিলেন, ওই হাফিজ হুজুরের স্লোগানকে বাস্তবায়নের জন্য জাতি যেভাবে গুনাহ করবে ওইভাবে তওবা করবে। 4 নম্বর ফিলিস্তিনকে মুক্ত করা, এই জন্য সমস্ত মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ পোষণ করা। আজকে সমস্ত জিনিসের জন্য আন্দোলন হয়। আজকে 52তে যখন ভাষা আন্দোলন শুরু হয়, আমার দেশের যুবকেরা যখন মাঠে নেমেছিল, ভাষা আন্দোলন হয়েছিল,